আজকে রেসিপিতে দেখাবো কিভাবে এই কচুর ডগা বা ডাঁটা যাই বলেন এটা দিয়ে ইলিশ মাছের এক মজার ঝোল রেসিপি বানানো যায়। আপনারা হয়তো মনে করতে পারেন কচুর ডগা দিয়ে ইলিশের ঝোল, এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবটাই আর সম্ভব হতে যাচ্ছে। আর সেটা যদি হয় এই রকম কচুর ডগা, কিছু কিছু কচু আছে জাত কচু, সেগুলো যেভাবেই রান্না করেন না কেন গলা চুলকাবে না। সেই রকমই একটা কচু হচ্ছে এই কচুগুলো। এগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। এখন আমি এই কচুগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেব। প্রথম একটা কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব বেশি করে কাঁচামরিচের ফালি। রান্নাটা একটু ঝালঝাল করে করব সেই জন্য। যদিও এই কচুতে রসুন না দিলেও চলে, তারপর একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, আরও দেব অল্প করে সরিষার তেল। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখানো যতটা ভালো হবে রান্নাটাও ততটাই মজার হবে। আর কাঁচামরিচ দেখুন আমি কিভাবে চটকিয়ে দিচ্ছি, এতে করে মরিচের ফ্লেভারটা যেমন রান্নায় চলে আসবে, অন্যদিকে রান্নাটাও হবে বেশ ঝাল ঝাল টাইপের। মশলা সহ মাছটা যখন মাখানো হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব কিছুটা পানি। আর কচুর ডগাগুলো দেখুন আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো এর ভিতর দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু কচুগুলো ছিলে দেইনি, কারণ কচুগুলো ছিলে দিলে সেদ্ধ হতে চায় না। তাই কচু কখনো ছিলে রান্না করা যাবে না। এখানে দুই ধরনের কচু আছে, সবুজ আর কালো। আর এই দুই কচু খেতে এতটাই মজার যে আপনারা যারা এখনও খাননি তারা না খেলে বুঝতেই পারবেন না। তো আমি মাছ সহ কচুগুলো এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নেব। আমার শাশুড়ি মা এই কচুগুলো বাড়িতে লাগিয়েছিলেন। তো আমরা যখন বাড়িতে যেতাম তখন আমার শাশুড়ি মাকে দেখতাম এই কচুগুলোর পাতা ভাতের ওপর সেদ্ধ করে নিয়ে তারপর ভর্তা করতে। অসম্ভব মজা লাগতো সেই ভর্তাটা খেতে। এই কচুগুলো এমনই কচু, এর পাতা বলেন ডগা বলেন যেভাবেই রান্না করেন না কেন গলা একটুও চুলকাবে না। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই রকম ঝোলঝোল অবস্থায় এটা নামিয়ে নেব, কারণ এটা এই রকম ঝোলঝোল অবস্থায় নামালে খেতে বেশি ভালো লাগে। আপনারা হয়তো এই কচু অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আপনারা যারা এই কচু এখনও এইভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাননি, আমার অনুরোধ থাকবে যাদের বাড়িতে এই কচুগুলো আছে তারা ঠিক এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর এই রকম তরকারি থাকলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। এই এক তরকারিতেই পুরো প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। ও আরেকটি কথা, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রান্নায় ঝালটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, তাহলে খেতে আরও বেশি মজা পাবেন। আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে করতে এখন আমার আর তর সইছে না, এখনই আমার এটা খেতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।